আলাদা পাম্পটা দেখতেই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি আটলান্টা থেকে পরের ঘোরার জায়গা, সেটা হচ্ছে ফ্লোরিডার জ্যাকসনভিলে। আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমরা আগের ইয়ারে এই নভেম্বরের দিকেও ফ্লোরিডাতে এসেছিলাম। তখন এই জ্যাকসনভিলে আসিনি, তখন গেছিলাম অন্য জায়গায় ঘুরতে। আর এখন মাদের সবার সাথে আমরা চলে গেছিলাম জ্যাকসনভিলে। আমরা 6 ঘন্টা মতো জার্নি করে আটলান্টা থেকে এসেছিলাম। এসে আমরা সবাই খুব একটু টায়ার্ড ছিলাম, তাই প্রথমেই আগে আমাদের হোটেলে আমরা ঢুকে পড়েছিলাম। আর এই ফ্লোরিডাতে ছিলাম আমরা 3 দিন মতো। আমরা যেদিন গেছিলাম ওয়েদার মোটামুটি গরমই ছিল, কিন্তু ফ্লোরিডার গরমটা আরও বেশি ছিল। আমরা এখন হোটেলের ভিতরে ঢুকে পড়েছি। আগেই আমরা চেক ইন করে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের কাছে। আমাদের পাশাপাশি দুটো রুম ছিল। আমরা এখন ঢুকবো রুমের ভিতরে। আর একটু ফ্রেশ হওয়ার পরে আমরা চলে গেছিলাম। আর হোটেল থেকে আমাদের বিচটা একদমই কাছে ছিল, যেতে মোটামুটি 10 মিনিট মতো লেগেছিল। আর এখন আমরা চলে এসেছি জ্যাকসনভিল বিচে। এখন আমরা যাচ্ছি বিচের সামনে। আর চারিদিকে কত কাশফুল ফুটে রয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন একটু বিকেল বিকেল হয়ে গেছিল, তাই বিচটা ফাঁকাই ছিল। তাও যে খুব ফাঁকা ছিল তা না, কিন্তু জলের ঢেউ প্রচণ্ড ছিল। আর চারিদিকে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। আমাদের গরমের থেকে পুরো ঠান্ডা অনুভব হচ্ছিল। বিচ থেকে ফিরে হোটেলে গিয়ে চেঞ্জ করতে আমাদের প্রায় রাত হয়ে গেছিল। আমরা রাত্রিবেলায় আর বাইরে কোথাও খেতে বেরোইনি। আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম, সেখানেই এসছি খাবারটা নিতে, যে হোটেলে বসে আমরা খাবারটা খাবো। এই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি যে ওরা ক্লোজ করে রেখেছে। পরে বলল যে যাদের অর্ডার তারা ড্রাইভ থ্রু সাহায্যে নিতে পারবে। আমরা সামনে থেকে ঘুরে তারপরে ড্রাইভ থ্রুর মাধ্যমে খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা খাবারটা নিয়ে নিয়েছি, আর তারপরেই চলে যাব আমাদের হোটেলের দিকে। আমরা এনেছিলাম কুম্পাও চিকেন, দুটো প্যাড থাই নুডলস, একটা রাইস ছিল মিক্স রাইস, আর একটা ছিল হচ্ছে ক্যাশু চিকেন। আমরা হোটেলের নিচে এসে এই সমস্ত খাবার সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পরেই আমরা বেরিয়েছিলাম রাতে ডাউনটাউনটা একটু দেখতে। সকালবেলায় যখন আমরা ঢুকছিলাম, সকালবেলা না ঠিক ওটা বিকেল হয়ে গেছিল, আমরা যখন ঢুকেছিলাম তখন এত সুন্দর লাইটিংটা দেখতে পাইনি, তাই আবার বেরিয়েছিলাম লাইটিং দেখতে। আর এই পুরো ডাউনটাউনটা রাত্রিবেলায় কত সুন্দর লাগে তা একবার নিজের চোখে দেখতে। চারিদিকে বড় বড় বিল্ডিং, ব্রিজের সামনে লাইটিং করা, দেখতে অপূর্ব লেগেছিল। আর ফ্লোরিডার জ্যাকসনভিল নাকি আমেরিকার ল্যান্ডের দিক থেকে বৃহত্তম, 22 মাইল দীর্ঘ সমুদ্র সৈকত সহ বিস্তৃত। আর এখানে অন্য যে কোনো জায়গার তুলনায় পার্কের সংখ্যাও বেশি। আর এটি ট্যুরিস্ট স্পট হিসাবে খুব সুন্দর জায়গা। আর চারিদিকের এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি। সামনেই একটা বিশাল বড় ফাউন্টেন আছে, সেই ফাউন্টেনটা দেখতে। আমরা যখন ঢুকছিলাম সেই ফাউন্টেনটা দেখেছিলাম, কিন্তু রাত্রিবেলায় লাইটিং দিয়ে ওখানে শো দেখায়, তাই আমরা এই ফাউন্টেনের কাছে যাচ্ছি। আর এই যে এখন ডাউনটাউনের মধ্যে চলে এসেছি। সামনেই একটি স্কুটার রাখা, কেউ চাইলেই এই স্কুটারগুলো ভাড়া নিতে পারে। আর আমরা খাওয়া দাওয়া করে একটু রাতের দিকেই বেরিয়েছিলাম, তাও বাইরে প্রচুর লোক ছিল। আর ফুটপাতের দুধারে আমরা অনেককেই দেখেছি জগিং করতে, রাত্রিবেলায় হাঁটতে আর কুকুর নিয়ে ঘোরাফেরা করতে।
আর জ্যাকসনভিল শহরটা আমাদের খুব ভালো লেগেছিল। রাত্রিবেলায় এত মনোরম পরিবেশ দেখে খুবই আনন্দ পেয়েছিলাম আমরা। আর এখন আমরা প্রায় ফাউন্টেনের সামনে পৌঁছেই গেছি। এই যে সামনে ফাউন্টেন, এই ফাউন্টেনটার নাম ফ্রেন্ডশিপ ফাউন্টেন। আর এই ফাউন্টেনের সামনে গিয়ে দেখেছিলাম প্রচুর লোক ছিল, আর দূর থেকেই ফাউন্টেনটার শব্দ শোনা যাচ্ছিল জোরে জোরে। আর এই ফাউন্টেনের সামনে ভীষণ হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার জন্য জলগুলো বসে থাকলে সামনেখানে গায়ে এসে পড়ছিল। আর সামনে অনেক সিকিউরিটি গার্ড ছিল, তারা বারণ করছিল এই জলের সামনে যেতে, কোনো বাচ্চা যাতে এখানে না হাঁটাহাঁটি করে, ওই উঁচু জায়গার উপর দিয়ে না হাঁটে কেউ, সেটা সাবধান করে দিচ্ছিল। এই ফ্রেন্ডশিপ ফাউন্টেনের সামনে মিউজিক হচ্ছিল আর জলের লাইটিং চেঞ্জ হচ্ছিল। এই ফাউন্টেনটার অনেকটা জায়গা ঠিক করছিল বলে সেই সব জায়গাগুলো বন্ধ ছিল। আর এই ফাউন্টেনের এক এক সময় এক এক রকম জল পড়ছিল আর এক এক রকম রং দেখা যাচ্ছিল। আর আমরা সবাই মিলে এই ফাউন্টেনের সামনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম। 1965 সালে যখন এটি শুরু হয়েছিল তখন এই ঝর্ণাটি ছিল নাকি বিশ্বের বৃহত্তম আর সবচেয়ে উঁচু। আর আপগ্রেডগুলি যেগুলি হয়েছে, সেখানে নতুন এলইডি লাইট লাগানো হয়েছে, একটা সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, তারপরে যে পাশে পার্ক রয়েছে। আর 1965 সালে যখন পার্কটি চালু হয় তখন এটা বন্ধুত্বের ঝর্ণা নামে পরিচিত ছিল। রটারি ক্লাবের একজন সদস্যের পরামর্শে এটি নামকরণ করা হয়েছিল, কারণ ক্লাবের অন্যতম মূল নীতি ছিল বন্ধুত্ব। এই উঁচু ঝর্ণা, যা 120 ফুট উচ্চতায়, প্রতি মিনিটে 17,000 গ্যালন জল স্প্রে করতে পারে। এতক্ষণ জার্নি করে আসার পরে আমাদের সবারই ক্লান্তি লেগেছিল, কিন্তু এই ফাউন্টেনের সামনে এসে দেখার পরে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। তখন আর হোটেলে ফিরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই এই ফাউন্টেনের সব কিছু বন্ধ করে দেবে, ওই জন্য আমাদেরকে বেরিয়ে যেতে বলছিল। আর এই সুন্দর ফাউন্টেন দেখে আসার পরে আমরা হোটেলে ফিরে যাই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, আর দেখা হবে পরের ব্লগে। সেই ব্লগটা থাকবে ফ্লোরিডার পরের দিন আমরা কি করলাম তা নিয়ে।